নমস্কার। আজকে এই ভিডিওটাত এলআইসির মাইক্রোবাসাত প্ল্যান সম্পর্কে আলোচনা করব। এলআইসির মাইক্রোবাসাত প্ল্যান হল একটা জিএসটি ফ্রি প্ল্যান। তো এটা ভিডিওত আমরা কি বস্তু আলোচনা করব, একটা করব লাইভ কভারেজ, এলিজিবল কন্ডিশন, বেনিফিট, রয়্যালটি এডিশন, অটো কভারেজ, রাইডার, এক্সাম্পল, এই কয়টা বস্তু আমরা আলোচনা করব। লাইভ কভারেজটা দুইটা ভাগত ভাগ করে দেওয়া আছে। একটা হল যদি 5 বছরের পলিসি 5 বছরের ভিতরে মৃত্যু হয়, আর একটা হল 5 বছরের পরে। যদি 5 বছরের ভিতরে মৃত্যু হয় তাহলে বেসিক সাম ইন্স্যুরেন্স বা 7 টাইম অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম, যত টাকা প্রিমিয়াম দিছে 1 বছরত তার 7 গুণ বা বেসিক সাম ইন্স্যুরেন্স। আর যদি 5 বছরের পরে মৃত্যু হয় তাহলে এই দুইটার যে কোনো একটা, আর তার সাথে সাথে রয়্যালটি এডিশন যদি থাকে রয়্যালটি এডিশনটা পাবে। আর এলআইসি এলিজিবল কন্ডিশন, কি কন্ডিশন আছে, যেমন এইজ, বেসিক সাম ইন্স্যুরেন্স, পলিসি টার্ম, ম্যাচুরিটি এইজ। এই যেটা দেওয়া আছে বয়স, সেটা হল 18 থেকে 55, অর্থাৎ নিম্নতম বয়স 18 আর উচ্চতম বয়স হল 55। বেসিক সাম ইন্স্যুরেন্স মিনিমাম ম্যাক্সিমাম দোনো দুইটাই দেওয়া আছে। যেটা নিম্নতম বেসিক সাম ইন্স্যুরেন্স সেটা হল 1 লাখ টাকা, আর ম্যাক্সিমাম যেটা আছে সেটা হল 2 লাখ টাকা। সাধারণত অন্যান্য প্ল্যানগুলোত কি থাকে, ম্যাক্সিমাম বেসিক সাম ইন্স্যুরেন্সটা দেওয়া থাকে না। এটাত কিন্তু ম্যাক্সিমাম বেসিক সাম ইন্স্যুরেন্সটা দেওয়া আছে। তার উপরঞ্চি ইয়ার পলিসি টার্ম 10 থেকে 15 বছরের ভিতরে, মিনিমাম 10 বছর নেওয়া লাগবে, আর ম্যাক্সিমাম যদি নেয় 15 বছর নেওয়া লাগবে। ম্যাচুরিটি যেটা ম্যাক্সিমাম এজ সেটা হল 70 বছর। তারপরে আমরা বেনিফিটটা আমরা দুইটা ভাগত ভাগ করে আলোচনা করছি। একটা হল ম্যাচুরিটি বেনিফিট, একটা হল ডেথ বেনিফিট। ম্যাচুরিটি বেনিফিটত কি থাকবে, ম্যাচুরিটি বেনিফিটের মধ্যে দুইটা বস্তু থাকবে, একটা বেসিক সাম ইন্স্যুরেন্স প্লাস রয়্যালটি এডিশন। তো তারপরে ডেথ বেনিফিটটা আমার দুইটা ভাগতে আছে, সেটা হলো 5 বছরের আগে আর 5 বছরের পর। রয়্যালটি এডিশনটা একটা বোনাসের নাম, এটা বোনাস যেমন ওই রকম রয়্যালটি এডিশনে, কিন্তু ইয়ার অল্প ডিফারেন্স হল কি, রয়্যালটি এডিশনটা 5 বছর, এটা পলিসি টার্ম যখন 5 বছর হবে তারপরে পাবে। যদি কেউ পলিসিটা 5 বছর না চালায় বা 1 লাখ টাকা বেসিক সাম ইন্স্যুরেন্স না হয় তাহলে ওই রয়্যালটি এডিশনটা পাইবে না। তো যখন ম্যাচুরিটি হবে তাহলে ম্যাচুরিটিটা যদি 5 বছরের পেইড আপ পলিসি যদি 5 বছরের কম থাকে তাহলে রয়্যালটি এডিশন পাবে না, যদি 5 বছরের উপরে থাকে তাহলে রয়্যালটি এডিশন পাবে। কভারেজ, অটো কভারেজ হল পলিসির প্রিমিয়াম না দেওয়া করে কতদিন লাইফ কভারেজটা দুইটা ভাগত আছে। একটা হল যদি 3 থেকে 5 বছরের ভিতরে প্রিমিয়াম, অর্থাৎ 3 বছরতে বেশি আর 5 বছরের কম প্রিমিয়াম দিছে, তাহলে লাস্ট প্রিমিয়াম থাকি 6 মাসের ভিতরে যদি মৃত্যু হয় তাহলে 6 মাস অটো কভারেজ পাবে। আর যদি 5 বছরের উপরে হয় তাহলে তখন 2 বছর অটো কভারেজ পাবে। যদি 3 বছর চেয়ে কম প্রিমিয়াম দিছে তাহলে অটো কভারেজটা পাইবে না। যখন গ্রেস পিরিয়ড, অর্থাৎ যদি ইয়ারলি প্রিমিয়াম দেয় 30 দিন গ্রেস পিরিয়ড থাকে, হাফ ইয়ারলি 30 দিন, কোয়ার্টারলি 30 দিন, আর মান্থলি 15 দিন। গ্রেস পিরিয়ডটা যখন শেষ হবে সেদিন থেকে লাইফ কভারেজ শেষ হয়ে যাবে। রাইডারটা দুইটা দেওয়া আছে, দুইটার যে কোনো একটা নেওয়া লাগবে। একটা হল অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডার, একটা হল অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসএবিলিটি বেনিফিট রাইডার। যদি অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডার নাই, যদি অ্যাক্সিডেন্ট হয়া 180 দিনের ভিতরে মানুষটার মৃত্যু হয় তাহলে এই অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডার ফ্যাসিলিটিটা পাইবে। আর যদি অ্যাক্সিডেন্ট ডেথ অ্যান্ড ডিসএবিলিটি বেনিফিট রাইডার নাই, যদি অ্যাক্সিডেন্ট হয়া 180 দিনের ভিতরে অ্যাক্সিডেন্টের জন্য ডেথ ডিসএবিলিটি হয় তাহলে এই ডিসএবিলিটি বেনিফিটটা পাইবে। এলা আসি আমরা এক্সাম্পল একটা নেই। এক্সাম্পলটা আমরা নিয়েছি 18 বছরে একজন মানুষ 1 লাখ টাকা সাম ইন্স্যুরেন্স নিয়েছে, পলিসি টার্ম নিয়েছে 15 বছর। প্রিমিয়াম পেইং টার্ম তো অবভিয়াসলি 15 বছরে হবে, অর্থাৎ 18 থেকে 33 বছর বয়স যখন হবে তখন ইয়ার ম্যাচুরিটি হবে। প্রিমিয়াম কত দেওয়া লাগবে, প্রিমিয়ামও যেহেতু ইয়ার জিএসটি নাই তাহলে ইয়ার প্রতি বছরের প্রিমিয়ামটা সেম থাকবে। যেমন অন্য প্ল্যানত প্রতি বছর প্রিমিয়াম সেম থাকে না, ফার্স্ট ইয়ারের প্রিমিয়ামে একটু বেশি থাকে। এটার প্রিমিয়াম ইয়ারলি প্রিমিয়াম যদি দেয় 5,380 টাকা, হাফ ইয়ারলি 2,718 টাকা, কোয়ার্টারলি 1,372 টাকা, মান্থলি 457 টাকা দেওয়া লাগবে। আর টোটাল প্রিমিয়াম দেওয়া লাগবে 80,700 টাকা। ওই জেলা ম্যাচুরিটি হবে তখন কত টাকা, ওই জেলা ম্যাচুরিটি কত হবে,
ম্যাচুরিটির টাইমত দুইটা বস্তু পাবে, একটা বেসিক সাম ইন্স্যুরেন্স পাবে আর লয়্যালটি এডিশনটা পাবে। বেসিক সাম ইন্স্যুরেন্স 1 লাখ টাকা আছে, লয়্যালটি এডিশনটা আমরা এক্সপেক্টেড একটা ধরছি 35 টাকা পার 1000 সাম ইন্স্যুরেন্সের ভিতরে। এটা প্রিভিয়াস যে প্ল্যান আছে সিমিলার প্ল্যান, সেই প্ল্যানগুলোর উপরে ধরি একটা আইডিয়া নিছি 35 টাকা, তাহলে 35,000 টাকা হবে। তার টোটাল 1,35,000 টাকা পাইবে যদি 80,700 টাকা জমা দেয়। ডেথ বেনিফিটটা আমরা দুইটা ভাগে আছে, একটা হল বেসিক সাম ইন্স্যুরেন্স আর একটা হল রাইডার। আমরা এই মানুষটার উদাহরণটা নিচ্ছি, 4 বছর পরে মৃত্যু হয়েছে, 4 বছর পরে মৃত্যু হলে ইয়ার বেসিক সাম ইন্স্যুরেন্স পাবে। বেসিক সাম ইন্স্যুরেন্সটা হল 1 লাখ টাকা, আর যদি রাইডার না থাকে, অ্যাক্সিডেন্ট ডেথ রাইডার থাকে, তাহলে আর 1 লাখ টাকা যোগ হবে, তাহলে 2 লাখ টাকা হবে। আজকে এই ভিডিওটা এটি সমাপ্ত করলাম, ধন্যবাদ।